রাজ্যের যুব ক্রীড়া শ্রম সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বরগোল আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য প্রযুক্তি দপ্তরের ২৭তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। বৃহস্পতিবার বরগোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর, যা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, সংস্থার সম্পাদক মিহির রঞ্জন নাথ, কদমতলা ব্লকের ব্লক আধিকারিক সঞ্জীব নাথ সহ অন্যান্যরা। এদিনের উদ্বোধন শেষে উলুধ্বনির পর পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। অতিথিরা মলাট উন্মোচন করে উদ্বোধন করেন ইশিকা ম্যাগাজিনের। পরে ৩৮ জন কচি কাঁচা শিল্পীরা পরিবেশন করেন নৃত্য। এদিকে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বরগোল গ্রাম সাংস্কৃতিক গ্রাম। দীর্ঘ ২৫ বছর আরাধনা সাংস্কৃতিক সংস্থা নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী করে আসছিল। অবশেষে ২০২১ সাল থেকে বর্তমান সরকারের উদ্যোগে সরকারি সহযোগিতা প্রায় এই সংস্থা। তিনি বলেন, আগে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আগরতলা রবীন্দ্র ভবন তথা নজরুল কলাক্ষেত্রে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর যা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। যেমন ধর্মনগরে হচ্ছে যাত্রাপালা, কৈলাসহরে হচ্ছে অটল কবিতা, তেলিয়ামুড়ায় হয়েছে ধামাইল। তিনি বলেন, গোটা রাজ্যের সাথে কদমতলা ব্লক এলাকায় উন্নয়ন হচ্ছে। এদিকে ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীতে বিভিন্ন সরকারি দপ্তরের স্টলও খোলা হয়। দূর দূরান্ত থেকে আসা দোকানিরা এই মেলাতে তাদের পসরা সাজিয়ে বসেছেন। আমরা এখানে এরকম অদ্ভুত অনেকগুলো গ্রামীণ সংস্কৃতি, আমরা ধামাইল নৃত্য সহ অনেকগুলো অনুষ্ঠান আমরা ইতিমধ্যে দেখেছি। এর আগেও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আসি, এটা একটা ব্যতিক্রমী গ্রাম, যেখানে সংস্কৃতিতে একটা সমৃদ্ধ গ্রাম। আমরা চাই এই গ্রাম চিরদিন তাদের এই সংস্কৃতিকে ধরে রাখুক, সেটা এগিয়ে যাক। আর সেটারই একটা প্রয়াস ছিল ২০০০ সালে, যখন তারা আমার কাছে যায় এবং বলে যে আমাদের এই গ্রামের মেলাটা প্রায় ২৫ বছর ধরে চলছে। এই ২৫ বছরের মেলাটা আমরা বেসরকারি উদ্যোগে আমরা আমাদের এখানকার যারা নাগরিকরা সকলের প্রচেষ্টায় এই মেলাটা করে থাকি। এই মেলাটাকে যদি সরকারি মেলাতে স্বীকৃতি দেওয়া যায়, তাহলে এই মেলাটা চিরন্তন হবে, এই মেলাটা চলতে থাকবে আমাদের গ্রামে। সেই মোতাবেক আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এটা এই সরকারি মেলা করা হয় এবং সরকারি মেলা রূপে এবার ২য় বছর তাদের পথ চলা। আমি আশা করছি এখন থেকে এই মেলা চলতে থাকবে এবং আমাদের সরকারি ব্যবস্থাপনা, এই সরকারের একটা প্রয়াস রয়েছে। এখানে আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেকক্ষণ ধরে যারা এখানে উপস্থিত আছেন, আজ সবাই ১১টা ১২টা এসছেন, আজকে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই লক্ষ্য নিয়ে অনেকক্ষণ ধরে আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখছিলেন। যেই সরকারের প্রয়াস রয়েছে যে প্রান্তিক এলাকাতে একটা সময় ছিল সমস্ত বড় অনুষ্ঠানগুলো আগরতলা কেন্দ্রিক ছিল, ত্রিপুরার যে রাজধানীতেই সমস্ত, সেটা খেলাধুলা হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। এটা ব্যতিক্রমী হয়েছে এই সরকারের আমলে, যে গ্রামীণ এলাকাতে যে মেলাগুলো হয় সেগুলোকে যেমন সরকারিকরণ করা বা বড় অনুষ্ঠানগুলো সেই গ্রামীণ এলাকাতে নিয়ে গিয়ে করা। এবারও আমরা দেখেছি আমাদের যাত্রা উৎসব, রাজ্যভিত্তিক যাত্রা উৎসব ধর্মনগরে হবে, অটল কবিতা উৎসব কৈলাসহরে হয়েছে, ধামাইল উৎসব তেলিয়ামুড়াতে হয়েছে। এই ধরনের বিভিন্ন রাজ্যভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো তথ্য সংস্কৃতি দপ্তর করে থাকে, এগুলো একটা সময় ছিল শুধুমাত্র আগরতলাতেই হবে, রবীন্দ্র ভবনে, নজরুল কলাক্ষেত্রে। এগুলো সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকাতে গিয়েছে। এখন স্পোর্টস দপ্তরের একটা সময় রাজ্যভিত্তিক কোনো টুর্নামেন্ট হবে, সেটা আগরতলায় হতো, কিন্তু এটা ব্যতিক্রমী। এই ২ বছর ধরে আমরা বিভিন্ন স্তরে যতগুলো রাজ্যস্তরীয় খেলা হয় বিভিন্ন গ্রামীণ এলাকাতে, এবার যেমন কৈলাসহরে আমরা সুব্রত কাপ ফুটবল করিয়েছি আন্ডার-17, আমরা সেখানে খোখো করিয়েছি, আমরা কবাডি বিলুনিয়াতে করিয়েছি, আমরা এই ধরনের বিভিন্ন যোগা আমরা রেজিস্ট্রমুখে করিয়েছি। এরকম রাজ্যভিত্তিক খেলাধুলাগুলো
গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমরা করছি। আমরা চাই আমাদের এই ধরনের খেলাধুলা হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক যেন গ্রামীণ স্তর পর্যন্ত পৌঁছায়। শিক্ষা ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখন পরিবর্তন হয়েছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি, এবার ওনারা ঘোষণা দিয়েছেন যে আমাদের মেধাবী ছাত্রছাত্রী যারা 10 পাস করে 11-12 করবে তাদেরকে মাসে 5,000 টাকা করে 2 বছর দেওয়া হবে, এবং 12 থেকে যারা কলেজে এডমিশন নেবে তাদেরকে 5,000 টাকা করে 3 বছর দেওয়া হবে, অর্থাৎ তার কলেজ কমপ্লিট করার জন্য ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা 5,000 টাকা করে পাবে, 100 জন করে, সেই মাধ্যমিকে 100 জন এবং 12-এ 100 জন। আজ কিন্তু গ্রামীণ এলাকায় তো যে মেধাবী ছাত্রছাত্রী তাদের আর্থিক কারণে পড়াশোনার থেকে